হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজকে আপনাদের সাথে শেয়ার করব নানা রকম সবজি দিয়ে পুঁইশাক চচ্চড়ি রেসিপি। এর জন্য আমি পুঁইশাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট বাটির 1 বাটি চিংড়ি মাছ নিয়েছি। নুন হলুদ পরিমাণ মতো লাগছে। চিনি লাগবে 2 চামচ। হাফ চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। অল্প একটু বেগুন টুকরো করে নিয়েছি। পটল কেটে নিয়েছি 4 থেকে 5টা। 2টো আলু পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি 300 গ্রাম মতো। 1 চামচ জিরে, 1 চামচ ধনে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নেব। প্রথমে জিরে ধনেটাকে ভেজে নেব, তারপর হামানদিস্তাতে কিংবা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, গুঁড়ো করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজা হলে এর মধ্যেই আলু দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হলে কুমড়ো দেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার সব শেষে বেগুন দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেব। চিংড়ি মাছ দেবো এর মধ্যে, নুন দেব, হলুদ দেব। ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না। এবার এর মধ্যে জল দিয়ে দেব। তারপরে নুন দিয়ে দেব পরিমাণ মতো, যতটা আমার শাকে লাগবে। হলুদ দেব, থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে নেব। এবারের মধ্যে পুঁই শাক দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দেব। পুঁই শাকটা সেদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা পটল আলু কুমড়ো বেগুন দিয়ে দেব। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। সব সবজি সেদ্ধ হলে এবার এর মধ্যে চিনি দেব, যাতে সব কিছুর মধ্যে ভালোভাবে মিষ্টিটা ঢুকে যায়। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে ততক্ষণে ফোড়নটা আমরা রেডি করে নিই। প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা তেজপাতার 5 ফোড়ন ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হলে এবার পুঁই শাকের কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এবারে ভেজে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেব এইভাবে। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি। শুধু ভাতের সাথে যেমন লাগে, ডালের পাতেও কিন্তু এই পুঁই শাক চচ্চড়ি অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।